হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি পাটিসাপটার রেসিপি নিয়ে। আজ পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তির দিনে বাঙালির ঘরে পিঠে হবে না তা কি কখনো হয়? আমি এখানে 2 কাপ চালের গুঁড়োর সাথে 1 কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি, আর 1/4 কাপ সুজি এবং চিনি মিশিয়ে নিচ্ছি। মানে 1/4 কাপ সুজি এবং 1/4 কাপ চিনি এখানে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি সুজিটাকে নিয়ে নিয়েছি, আর এখন সুজি আর চিনি মিক্সড করব মিক্সচারে। আর চিনির পরিমাণটা একটু কম রাখতে হবে, না হলে পাটিসাপটাটা তলায় লেগে যাবে। আর এখন আমি মিক্সারে পেস্ট করে নেব। আর আমি শুধু চিনিই দেব না, আমি এর সাথে একটু গুড় অ্যাড করব, যার জন্য চিনিটা একটু কম নিয়েছি। তো এটা নাকি পারফেক্ট মাপ এই পাটিসাপটা। তো দেখা যাক এই পারফেক্ট মাপটা আমার কাজে লাগে কিনা। তো এখন দুধ ঢেলে দেব, আর আমি পুরো দুধটা এক করিনি, আমি আস্তে আস্তে মিশিয়ে দেখব আর ঢালবো। তো আমার এখানে আরও একটু দুধের প্রয়োজন, যার জন্য আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে আবার দুধ ঢালবো। তো এই মিক্সচারটা একটু বুঝে শুনে ঢালতে হবে। তো আমার মোটামুটি এখানে 2 কাপের কাছাকাছি দুধ লেগেছে, আর আমি তার সাথে একটু নলেন গুড় অ্যাড করব। আর গুড়টা আমি এখানে কমই দেব, কেননা বেশি মিষ্টি হয়ে গেলে তাহলে যখন ফ্রাইং প্যানে আমি কুকটা করব তখন কিন্তু এই পাটিসাপটাটা উঠতে চাইবে না, যার জন্য মিষ্টিটা একটু কম দিতে হয়। আর আমি এইভাবে সুন্দর করে মিক্সড করে নিয়ে অনেকক্ষণ ধরে মিক্সড করব। তো তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর ব্যাটারটা দেখতে কিন্তু ভীষণ স্মুথ লাগছে, আর আমি কিন্তু এখানে গুড় অ্যাড করেছি বলে কালারটা একটু চেঞ্জ হয়েছে, আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। আর আমি কিন্তু এই ব্যাটারটা রেখে দেব কিছুক্ষণের জন্য, কেননা মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দেব। সুজি ছিল, যার জন্য 1 ঘন্টা পর আমি চলে এসেছি পাটিসাপটাটা করতে। আর আমার কাছে বেগুনটা ছিল, তাই বেগুনের বোঁটা কেটে নিয়েছি, আর কেটে নিয়ে এখানে হালকা করে ঘি অ্যাড করেছি, ঘি মাখিয়ে দিয়েছি, তেল দিইনি। আপনাদের কাছে তেল থাকলে অবশ্যই তেল দিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়েছি, ঘি দিয়ে পুরো ফ্রাইং প্যানে বুলিয়ে তারপরে এই হাতা দিয়ে তুলে, আর এখানে আমি সুন্দর করে যখন শুকিয়ে গেছে তখনই এই মিষ্টিটা সন্দেশটা অ্যাড করেছি। তো এখানে অনেকে নারকেল দিয়ে কিংবা অনেকে ক্ষীর দিয়ে করে। তো অপ্রতিমের বাবা হঠাৎ দেখলাম যে এই সন্দেশটা নিয়ে এসেছে, তো যার জন্য আমি এইটা দিয়েই পাটিসাপটাটা করব বলে ঠিক করেছি। আবারও একটু ঘি ঘিটা মাখিয়ে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে। বেশি ঘি দেওয়া যাবে না, আর আমার থেকে হয়তো আপনারা একটু বেশিই ভালো জানেন। তো আর ঘি অ্যাড করে আর এই ব্যাটারটাকে ভালো করে দিলাম, আর যে একটু শুকিয়ে এসেছে তখনই আমি এই সন্দেশ মাখাটাকে দিয়ে দিলাম। আর এইভাবেই প্রত্যেকটা পাটিসাপটা করে নেব। আপনারা পৌষ সংক্রান্তির দিনে কি কি পিঠে করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন। আর আমার এই পাটিসাপটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাটিসাপটাটা নিয়ে আমিও খুব চিন্তাতে ছিলাম, কেননা আমিও অত পাকাপোক্তভাবে পাটিসাপটা করতে পারি না। তবুও এই ব্যাটারটা করে কিন্তু সত্যিই খুব সুন্দরভাবে উঠে গেছে একবারেতেই।
তো আপনারাও যারা কাঁচা রাঁধুনি, যারা পারেন না পাটিসাপটা বা আমার মতো, তারা কিন্তু এইভাবে এই মেজারমেন্টে তৈরি করতে পারেন, তাহলে একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। তো আমি প্রথমবার পাটিসাপটা করেছি আর আমার তো ভীষণ ভালো লেগেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর উপর দিয়ে একটু নলেন গুড় ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাবে আরও একটি নতুন ব্লগের সাথে বা কোনো একটি রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।